আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রমা। দুর্গাপুরের লাউদোহায় বিজেপি 50 সদস্যের স্বামী বিকাশ লাহাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, তাকে ধারালো অস্ত্রের দ্বারা তার চোখে আঘাত করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সূত্রপাত বিজেপির গ্রাম চলো অভিযানে কর্মসূচি ঘিরে। প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে শ্রীকৃষ্ণপুরে একটি বস্ত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়। এরপর বিকাশ লাহাকে ঘিরে মারধর করা হয়। অভিযোগ, এর আগেও তৃণমূল যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল তাকে। বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। কিছু তৃণমূলের ছেলে যারা তারা ওটাকে বানচাল করার জন্য, অনুষ্ঠানটাকে ভাঙচুর করার জন্য মানে এসব মারধর এসব করে। আপনাকে কী দিয়ে মারলেন? আমাকে এটা কিছু বেরিয়ে দিয়েছে, তখন রড দিনে কি যে হাতে ছিল যা ছিল বেরিয়ে দিয়েছে। কোথায় লেগেছে আপনার? চোখে লেগেছে। পাণ্ডবস্ত্র বিধানসভা প্রাক্তন এমএলএ মাননীয় জিতেন্দ্র তেওয়ারি মহাশয়ের একটা অনুষ্ঠান করেছিলাম, গ্রাম চলো অভিযান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা কিছু গরিব পরিবারকে তিরপলের দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং এই বছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন তাদেরকে আমরা ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু সেই অনুষ্ঠানটাকে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং বাইক, অনেক 50-60টা বাইক এবং তাদের সঙ্গে অনেক লোক লাঠি সোটা এবং তাদের ধারালো অস্ত্র নিয়ে আমাদের অনুষ্ঠানটাকে নষ্ট করার চেষ্টা করে। কিন্তু আমাদের বিজেপি কর্মীরা আমরা হেলিয়ে যাইনি, আমরা তাদের সঙ্গে মোকাবেলা করেছি এবং তারা এখান থেকে চলে যাওয়ার পরে আমাদের গ্রামে যারা যে সকল তৃণমূলের গুন্ডা আছে তারপর এসে আমাদেরকে সুযোগ বুঝে আমাদের উপরে আক্রমণ করে আমাদের গ্রামের পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েতের মেম্বারের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে চোখে আঘাত করে। এটা কোনো কম্বল বিতরণের ঘটনা নয়। ওইখানকার স্থানীয় একটা ছেলে রাউত মানে আমাদের পার্টির ছেলেদের সঙ্গে ঝামেলা হয়, কিছু ধস্তাধস্তি হয়। এর ফলে আজকে বিজেপি যেটা বলে বেড়াচ্ছে যে তৃণমূলের গুন্ডা বাহিনী বাইক বাহিনী এসে, সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে কথা। দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিজেপির কোনো অস্তিত্বই নেই, পায়ের তলায় মাটি নেই। আজকের দিনের সামনে দাঁড়িয়ে বিভিন্ন উদ্ভ্রান্ত করার জন্য বিজেপি এটা করছে। সেখানে সঞ্জয় রাউত বলে আমাদেরও একটা ছেলে আহত হয়েছে, তিনিও ভর্তি আছেন। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।